হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ঘুম পড়ি, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তবে ফিল্মটা ড্রপ করার কথা ছিল কিন্তু 14ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি এরকম ডেটে, বাট কোনো সমস্যার কারণে আজকে 20 তারিখে এটা এসেছে। তো কেমন লাগলো এটাকে নিয়ে কথা বলবো। তো সবার ফার্স্টে বলবো, এটার গল্প একেবারে স্পয়লার না দিয়ে যদি তোমাদেরকে বলি, এটা একটা রোম্যান্টিক ছবি, তার মধ্যে কিছু ইমোশনাল দৃশ্য, ইমোশনাল ভাবের জিনিসটাকে ডিজাইন করা হয়েছে। এখানে মেঘ বলে একটা চরিত্র রয়েছে, যেটা প্লে করেছেন প্রীতম হাসান, তিনি একজন কেমিস্ট্রির টিচার। তার সাথে জ্যোতি বলে একজন রয়েছে, সেটা হলো তোমার তানজিন তিশা। এছাড়াও মানে আরও বেশ কিছু চরিত্র কিন্তু এটার মধ্যে রয়েছে। মানে এটা একটা কাইন্ড অফ আর রোম্যান্টিক ব্যাপার বলতে পারো। তবে ঘুমপড়ি নাম কেন, এবার তোমাদের ঘুমপড়ি নামটা দেওয়া হয়েছে কেন, এটা তোমরা যখন গল্পটা, যখন পুরো মুভিটা যখন তোমরা শেষ করবে, মানে তখন তোমরা বুঝতে পারবে আলটিমেটলি ঘুমপড়ি নাম কেন। মানে ঘুমপড়ি নামটা যদি তোমাদের বোঝাতে যায়, তাহলে গল্পকে আমাকে স্পয়েল দিয়ে দিতে হবে, এবং আমি চাই না জিনিসটা স্পয়েল হোক, ঠিক আছে? তাই জন্য আমি বলছি না এখানে। তো প্রথমে আসবো পজিটিভ পয়েন্টে। এটার পজিটিভ পয়েন্ট প্রত্যেকের পারফরমেন্স, সেটা তোমার প্রীতম হাসান বলো, তানজিন তিশা বলো, এছাড়াও উষা বলে একজন চরিত্র এখানে প্লে করেছে, ওর নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, ওনার অভিনয় বলো, প্রত্যেকের অভিনয়। এছাড়া দীপা খন্দকার রয়েছে একটা ডাক্তারের চরিত্রে, ওনার পারফরমেন্স, এখানে প্রত্যেকে পারফরমেন্স দিয়ে যেভাবে জিনিসটাকে পুল অফ করেছে, এটা কিন্তু বেশ ভালো। আলটিমেটলি গল্পটা অনেক ভালো, মানে গল্পটা যেভাবে দেখানো শুরু হচ্ছে এবং গল্পটার পরতে পরতে ইমোশনাল, এবং ইমোশনালভাবে যেভাবে রোম্যান্টিক জিনিসটাকে দেখানো হয়েছে, কোনো লুচ্ছামি নেই, কোনো কিছু নেই, সুন্দর একটা ভালোবাসার গল্প, সেটা দেখতে খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। ছবিটা তোমাদের দেখতে ভালো লাগবে এবং ছবির গল্পটা বেশ ভালো। আমি বলবো এই কাজটা অতি অবশ্যই তোমরা দেখো, কারণ এটার গল্প তোমাদেরকে কিন্তু ইমোশনালি অ্যাটাচমেন্ট করবে। যখন তোমরা একটা জিনিস দেখো, কখন বা আমরা খারাপ পয়েন্ট বার করি, যখন সেটা ভালো লাগে না, ইমোশনালি অ্যাটাচ করতে পারে না। এখানে প্রত্যেক চরিত্রের জন্য, যখন একটা চরিত্রের কোনো বিপদ ঘটছে, একটা চরিত্র কোমায় চলে যাচ্ছে, তখন আমাদের ভিতরটা কিন্তু মানে ইমোশনাল, আমাদেরও কোথাও গিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমার জন্য বেশ ভালো লেগেছে। কারণ এটা গল্পটার, এবং বিজিএম এখানে সুন্দরভাবে বিজিএম দিয়ে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। মানে বিজিএমের কাজও কিন্তু প্রশংসা করতে হবে। ব্যাকগ্রাউন্ডে গান রয়েছে, খুব কম গান রয়েছে, তবে মানে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো এসছে টুকটাক, ওগুলো মানে খারাপ বলবো না, ওগুলো বেশ ভালো। ডায়লগের কাজ বেশ ভালো, প্রত্যেকটা ডায়লগের ডিপলি মানে রয়েছে, যে অপেক্ষা করা, কারোর অপেক্ষা শেষ হয়, কারোর অপেক্ষা শেষ হয় না। অপেক্ষা এমন একটা জিনিস, অপেক্ষাতেই বাঁচে মানুষ, অপেক্ষাতেই মানুষ আশা করে, মানে এরকম বেশ কিছু ডিপলি ডায়লগ রয়েছে। ওই ডায়লগের ইনার মিনিংগুলো যখন তোমরা মানে পুরো ওয়েব ফিল্মটা শেষ হবে, তখন তোমরা বুঝতে পারবে যে অপেক্ষা, আশা, এগুলো কেন বলা হচ্ছে। অপেক্ষাতেই বাঁচে মানুষ, অপেক্ষাতেই সব, এবং অপেক্ষার সাথেই কিন্তু জড়িয়ে আছে এই ঘুমপড়ি টাইটেলটার মানে মর্মার্থটা, সেটা তোমরা কিন্তু এটা দেখলে বুঝতে পারবে। মানে এটা যদি ঘুমপড়ি টাইটেলটা পুরো যথার্থ একটা টাইটেল। এখানে জাহিদ প্রীতম যে ডাইরেক্ট করেছেন, ডাইরেক্টরের প্রশংসা করতেই হবে। এখানে স্ক্রিন প্লেটা যেভাবে ডিজাইন করা হয়েছে, 1 ঘন্টা 53 মিনিটের সিনেমা, কোনো পার্ট তোমার কিন্তু বোর লাগবে না। মানে এই পার্টটা বোর বা ওটাই কিচ্ছু তোমার বোরিং লাগবে না, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত এক নিঃশ্বাসে কিন্তু দেখে যেতে পারবে, যেটা কিন্তু এই ফিল্মটা, এই ওয়েব ফিল্মটার জন্য কিন্তু পজিটিভ পয়েন্ট, ঠিক আছে? এবং এছাড়া ছবির মধ্যে আমি সত্যি কথা বলতে খুব একটা নেগেটিভ দিক নেগেটিভ দিক খুঁজতেও চাইনি, কারণ একটা সুন্দর ভালো রোম্যান্টিক ছবি যদি তোমরা দেখতে চাও, মানে আমাদের এপার বাংলা তো এই ধরনের কাজ তো হয় না বলতে গেলে, এরকম সুন্দরভাবে যে একটা রোম্যান্টিক গল্পকে এভাবে ইমোশনাল মোড়কে যেভাবে ডিজাইন করা হয়েছে, এটার জন্য প্রশংসা করতে হবে চরকির পুরো টিম, আলফায় এবং ডাইরেক্টর জাহিদ প্রীতমকে। এই কাজটা আমার বেশ ভালো লেগেছে চরকিতে। তোমরা অতি অবশ্যই এই কাজটা কিন্তু একবার হলেও দেখো। তো আমাকে যদি এটা রেটিং দিতে বলো, আমি রেটিং 5-এ 5ই দেবো, কারণ এটা এই কাজটা আমার ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাতে পারো তোমাদের এই কাজটা কেমন লেগেছে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।